হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আমি প্রতিদিনই আপনাদের সামনে নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসি, যেন আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় যেতে ইচ্ছুক তাদের জন্য যেন চায়নায় পড়াশোনা করতে যাওয়া এবং পড়াশোনা করা সব কিছু বিষয়টা যেন ইজি হয়ে যায়। নতুন নতুন হিসেবে যারা যান বাইরে, তারা যেন চায়না সম্পর্কে ইনফরমেশনগুলো জানেন, সেখানকার কালচারগুলো আমি যথেষ্ট জানানোর চেষ্টা করি আপনাদের। ঠিক তেমনিভাবে আজকে আরেকটি টপিক নিয়ে এসেছি। আজকে ইন্টারেস্টিং টপিক, সেটি হচ্ছে যে আপনার চায়না এয়ারপোর্ট অ্যারাইভাল থেকে ইউনিভার্সিটিতে আসলে পৌঁছানো পর্যন্ত কি কি বিষয়গুলো এর মাঝে থাকে, কি কি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই চায়না এয়ারপোর্টে নামার পর কি হবে সেটা আপনার জানাটা জরুরি আর কি। তো প্রথমত চায়না এয়ারপোর্টে নামার পর যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন, পুলিশ রেজিস্ট্রেশন, সিম কার্ড, ইউনিভার্সিটি পিক আপ এবং ডরমেটরি চেক ইন। ধাপে ধাপে এই প্রসেসগুলো চলে আসবে। তো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে এয়ারপোর্ট অ্যারাইভালে আপনি প্লেন থেকে নামার পর মূলত আপনাকে অ্যারাইভাল এবং ইমিগ্রেশন সাইনটা ফলো করতে হবে। হ্যাঁ, দেন আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি রাখতে হবে। তারপর হচ্ছে অ্যারাইভাল কার্ড, এটা ফিল আপ করতে হতে পারে। এখানে অফিসাররা সাধারণত জিজ্ঞাসা করে যে আপনার পারপাস অফ ভিজিট, ইউনিভার্সিটি নেম। এটা খুবই ইজি দুইটা কোশ্চেন করে থাকে। এটা তো পারপাস অফ ভিজিট হচ্ছে আপনার স্টাডি, এবং ইউনিভার্সিটির নাম আপনার যে ইউনিভার্সিটি নেম সেটা বলে দিলেন। এখানে খুব বেশি হ্যাসেল হয় না আর কি, সাধারণত এই দুইটা কোশ্চেনই করে অফিসাররা। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইমিগ্রেশন প্রসেস। আসলে ইমিগ্রেশন প্রসেসটার মাঝে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে। যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট, দেন আপনার ভিসা কপি, দেন প্রয়োজন পড়ে আপনার অ্যাডমিশন লেটার, তারপর আসে আপনার জেডব্লিউ বা জেকিউ ফর্ম, দেন আপনার ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফটো নেওয়া হয়। এই বিষয়গুলো হয় হচ্ছে আপনার ইমিগ্রেশন প্রসেসে, এবং তারপর আপনাকে স্ট্যাম্প দিয়ে দিলেই আপনি অফিসিয়ালি চায়না এন্ট্রি আপনার কমপ্লিট হয়ে যাবে। ইমিগ্রেশনের পর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনার লাগেজ কালেকশন এবং এয়ারপোর্ট থেকে এক্সিট। এখন লাগেজ কালেকশনের বিষয় যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্যাগেজের বেল্ট নাম্বার যেটা থাকে এটা আসলে স্ক্রিনে দেখাবে। তাই দেন হচ্ছে কাস্টমসে স্ক্যান হতে পারে, আর বেশি মেডিসিন এবং ক্যাশ ডিক্লেয়ার করতে হয় আর কি। তো লাগেজ কালেকশনে সাধারণত এই দুটো জিনিসই হয়ে থাকে। এরপর যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে, এখন তো আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলেন আপনার লাগেজ নিয়ে, দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইউনিভার্সিটি পিক আপ। সাধারণত চায়নাতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আসলে এয়ারপোর্ট থেকে স্টুডেন্টদের পিক আপ প্রোভাইড করে থাকে। এটাতে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত আপনার এয়ারপোর্ট পিক আপ সার্ভিস এবং ইন্টারন্যাশনাল অফিসের যে ভলান্টিয়ার তারা সাধারণত স্টুডেন্টদের, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফার্স্টবার চায়নাতে যাচ্ছে তাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপের একটা ব্যবস্থা করে থাকে। এটা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে থাকে, হয়তো কিছু সংখ্যক ইউনিভার্সিটিতে এই পিক আপ প্রসেসটা থাকে না, অ্যাভেলেবেল থাকে না তাদের। এখন বিফোর অ্যারাইভাল যে বিষয়গুলো আসে, তো সেটা হচ্ছে আপনার অ্যারাইভাল ফর্মটা আসলে আপনার সাবমিট করা জরুরি। এবং পিক আপ না থাকলে, যদি ইউনিভার্সিটির পিক আপগুলো না থাকে, মানে পিক আপ সার্ভিসটা না থাকে, তখন আপনি আলাদা অন্য উপায়েও যেতে পারেন। যেমন ট্যাক্সি করে যেতে পারেন, মেট্রোতে করে যেতে পারেন, এবং অথবা চাইনিজ অ্যাপ আছে দিদি অ্যাপ। হ্যাঁ, এই দিদি অ্যাপের মাধ্যমে আপনি রেন্টে কার আর কি, আপনি উবার টাইপস আপনি ভাড়া করে চলে যেতে পারবেন আপনার ইউনিভার্সিটি পর্যন্ত। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার ফার্স্ট সিম কার্ড এবং ইন্টারনেটের যে বিষয়টা। আজকের দিনে এটা দৈনন্দিন জীবনযাপনের একটা অবিচ্ছেদ্য অংশ আমি বলবো। ইন্টারনেট এবং সিম কার্ড ছাড়া আসলে এখন চলাচল করা, কমিউনিকেশন করা মোটামুটি অসম্ভব একটা বিষয়। তো এটা আসলে আপনি কিভাবে কি করবেন, আপনি সিম কার্ড মূলত এয়ারপোর্টে পেয়ে যাবেন অথবা আপনার ক্যাম্পাসেও পেয়ে যাবেন। চাইনিজ একটা সিম কার্ড আপনাকে নিতে হবে, দেন আপনার উইচ্যাটটা অ্যাক্টিভেট করতে হবে।
উইচ্যাট অ্যাক্টিভেট করতে হবে এই কারণে, চায়নায় মোটামুটি সব ধরনের কাজ উইচ্যাট থেকে হয়। সব ধরনের কাজ বলতে আপনি উইচ্যাটের মাধ্যমে মেসেজিং করতে পারবেন, উইচ্যাটের মাধ্যমে কল করতে পারবেন, দেন উইচ্যাট দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। মোটামুটি ডেইলি লাইফে আপনার দৈনন্দিন যে কাজগুলোর প্রয়োজন পড়ে এই সবগুলো কাজে উইচ্যাট আপনাকে হেল্প করবে এবং উইচ্যাট দিয়ে আপনি মোটামুটি এই ধরনের সবগুলো কাজই করতে পারবেন। তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যারাইভাল এবং হচ্ছে রেজিস্ট্রেশন। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর আপনাকে ইন্টারন্যাশনাল অফিসে যেতে হবে, আইও অফিসে গিয়ে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এখানে যে বিষয়গুলো লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা সাবমিট করতে হবে, যদিও এটা টেম্পোরারি, পরে আপনি পাসপোর্টটা রিটার্ন পেয়ে যাবেন। আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে হবে, দেন আপনার ডকুমেন্টসের যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট করতে হবে এবং তারপর আপনার ফি যেটা দিতে হয়, সাধারণত একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, রেসিডেন্স পারমিটটা নিতে হয়, এই ফিগুলো কনফার্ম করে নিতে হবে। এরপর চলে আসলাম আমরা যখন ইউনিভার্সিটিতে আইও অফিসে আমাদের ডকুমেন্ট সাবমিট করে দিলাম, আমরা ইউনিভার্সিটিতে অ্যারাইভ করে গেছি। এখন আমাদের ডরমিটরি চেক ইনটা বাকি। ডরমিটরি চেক ইন যখন হয়ে যাবে, আপনার ডকুমেন্টস সব সাবমিট করলেন, যখন সব কিছু কনফার্ম হয়ে গেল, দেন আপনাকে হচ্ছে ডরমিটরির জন্য আপনার রুমের কি অথবা কার্ড দিয়ে দেওয়া হবে। রুমগুলো সাধারণত কার্ডই বেশি থাকে অধিকাংশ ক্ষেত্রে, এজন্য রুম কি অথবা কার্ড দিয়ে দেওয়া হবে। দেন আপনার বেড অ্যালোকেশন, তারপর হচ্ছে ডর্ম রুলসটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনি যখন ডরমিটরি সব কিছু ওকে হয়ে গেল, তারপরে আপনাকে করতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে পুলিশ রেজিস্ট্রেশন। আসলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাকে উইদিন 24 আওয়ার্স করতে হবে। আপনি চায়না এয়ারপোর্টে নামার পরে আপনি ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত এবং ইউনিভার্সিটিতে ডকুমেন্টেশন ফর্মালিটি সব কিছু কমপ্লিট করার পর আপনাকে উইদিন 24 আওয়ার্স পুলিশ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। পুলিশ রেজিস্ট্রেশনে মূলত আপনার হচ্ছে রেসিডেন্স পারমিটটাকে কমপ্লিট করতে হবে। রেসিডেন্সের জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এটা যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট চায়নায় থাকছেন তার জন্য এটা অত্যন্ত জরুরি। তবে যদি ডরমিটরিতে থাকেন, যেহেতু আপনি ডরমিটরিতে থাকবেন, এক্ষেত্রে সাধারণত এই বিষয়টা ইউনিভার্সিটি করে দেয়। তারপরও জেনে থাকা ভালো, যদি আপনার করার প্রয়োজন পড়ে তখন আপনি সেটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা জানানোর ট্রাই করলাম যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি চায়না এয়ারপোর্টে পৌঁছানোর পর ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত, দেন আপনি ডরমিটরি চেক ইন এবং আপনার রেসিডেন্স পারমিট, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলো, যে আপনি কিভাবে চায়না এয়ারপোর্ট নেমে তারপর ইউনিভার্সিটি পর্যন্ত যাবেন এবং ইউনিভার্সিটির কাজগুলো কমপ্লিট করে আপনি আপনার ডরমিটরিতে উঠে যাবেন। তা আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কোয়েরিজ বা কোশ্চেন করে থাকে, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের পেজ থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ইনফরমেশন এবং সুষ্ঠু একটা গাইডলাইনের জন্য নক করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে নতুন নতুন বিষয় জানানোর চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।